আপনারা দেখেছেন আমাদের সবারই পাকবে না চুলগো, অর্থাৎ মনের দিক থেকে আমরা পাকিনি, কাঁচাই যাচ্ছি। সেই হিসেবে রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটকের এই গানগুলো আমাদের এখনো সজীব করে রাখে। এবার আমরা এই যে প্রায় ধরুন এপ্রিল মাস থেকে ক্রমাগত আমার কড়া শাসনে, প্রচণ্ড ভৎসনা, প্রচণ্ড সব কিছু সহ্য করে এই যে যুবক যুবতীরা দেখছেন, তারা আমার কাছে, আমাদের সঙ্গে আমরা সবাই গান করি। এখানে কেউ বড় নেই, কেউ ছোট নেই, আমরা সবাই সমান। আমাদের জাদুবিন্দুতে দাদা একটু বসুন দাদা, সমান দেখতে পাচ্ছেন না পেছন থেকে, সম্মান আছে। বসে পড়ুন, দেখতে পাচ্ছেন না পেছন থেকে। এখন সেই সম্মানিত করার জন্য আমাদের যে গৃহপতি না, মানে জাদুবিন্দু কর্ত্রী শ্রীমতী রীতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুরুষ শিল্পীদের সম্মানিত করবেন একটা জাস্ট স্মারক দিয়ে। কারণ আমরা তো এতদিন ধরে অনুষ্ঠান করি, কিন্তু বছরের একটা স্মারক প্রাপ্য বোধহয় আমাদের হয়। তাই আমি শ্রীমতী রীতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের পুরুষ শিল্পীদের স্মারক তুলে দেওয়ার জন্য। আমি প্রথম থেকে ওদিক থেকে নাম ঘোষণা করছি। শিবনাথ কর্মকার, বয়সে নবীন। তারপরে আছে সোমনাথ পাঁজা, তারপরে পীযূষ দাশগুপ্ত, তারপরে আছেন সুস্মিত ব্যানার্জি, এরপরে আছেন দেবীপ্রসাদ রায়, মলয় বসু আমাদের জাদুবিন্দু সম্পাদক, সব থেকে সাইজে ছোট। এরপরে আলোক রায়, জাদুবিন্দুর একটা স্তম্ভ বলা যায়। এরপরে জিতেন্দ্রনাথ বসাক, বুঝতেই পারছেন একদম যুবক, তরতাজা যুবক, সত্যিই তরতাজা যুবক। এরপরে সুব্রত মজুমদার, এবং তারপরে একদম শেষে আছেন রঞ্জন গাঙ্গুলি। এরপরে আমি